নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে অনলাইন বাংলা গাইড চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সম্প্রতি কাস্ট সার্টিফিকেট এসসি, এসটি ও ওবিসি নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কড়া নির্দেশিকা জারি করেছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, 2011 সাল থেকে রাজ্যে ইস্যু হওয়া প্রায় 1.69 কোটি কাস্ট সার্টিফিকেট পুনরায় যাচাই বা রিভেরিফিকেশন করা হবে। বিশেষ করে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে দ্রুততার সঙ্গে যেসব শংসাপত্র তৈরি হয়েছিল, সেগুলির সত্যতা ও বৈধতা এবার খতিয়ে দেখতে চাইছে প্রশাসন। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হল ভুয়ো বা বেআইনি কাস্ট সার্টিফিকেট চিহ্নিত করে বাতিল করা এবং প্রকৃত যোগ্য মানুষদের অধিকার সুরক্ষিত রাখা। প্রথমে জেনে নিই কোন বিভাগ থেকে জারি হল এই নির্দেশিকা। 14 মে 2026 তারিখে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে রাজ্যের সমস্ত জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের কাছে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে। সেখানে স্পষ্ট জানানো হয়েছে যে গত কয়েক বছরে বিপুল সংখ্যক কাস্ট সার্টিফিকেট ইস্যু করা হলেও অনেক ক্ষেত্রেই সঠিক যাচাইকরণ বা স্ক্রুটিনি হয়নি বলে অভিযোগ উঠেছে। এবার জেনে নিন কতগুলি কাস্ট সার্টিফিকেটের রিভেরিফিকেশন হবে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী 2011 সাল থেকে এ পর্যন্ত রাজ্যে মোট প্রায় 1.69 কোটি কাস্ট সার্টিফিকেট ইস্যু হয়েছে। এর মধ্যে রয়েছে এসসি তফসিলি জাতি প্রায় 1 কোটি, এসটি তফসিলি উপজাতি প্রায় 21 লক্ষ এবং ওবিসি অন্যান্য অনগ্রসর শ্রেণী প্রায় 48 লক্ষ। এর মধ্যে সবচেয়ে বেশি নজরে এসেছে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে ইস্যু হওয়া সার্টিফিকেটগুলি। মাত্র 10টি পর্যায়ের ক্যাম্পে প্রায় 47.80 লক্ষ কাস্ট সার্টিফিকেট তৈরি করা হয়েছিল, যার মধ্যে রয়েছে এসসি প্রায় 32.51 লক্ষ, এসটি প্রায় 6.65 লক্ষ এবং ওবিসি প্রায় 8.64 লক্ষ। প্রশাসনের মতে এত দ্রুততার সঙ্গে সার্টিফিকেট ইস্যু করার কারণে অনেক ক্ষেত্রে নিয়মমাফিক যাচাইকরণ সম্পূর্ণ হয়নি। তাই এবার প্রতিটি সন্দেহজনক সার্টিফিকেট পুনরায় পরীক্ষা করা হবে। চলুন জেনে নিই কেন শুরু হল এই কড়া রিভেরিফিকেশন। রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে, কাস্ট সার্টিফিকেট দেওয়ার আগে সাধারণত এসডিও অফিস বা কলকাতার ডিডব্লিউও অফিস থেকে বিস্তারিত যাচাইকরণ হওয়ার কথা। কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প চলাকালীন দ্রুত পরিষেবা দেওয়ার চাপের কারণে অনেক আবেদন যথাযথভাবে যাচাই না করেই অনুমোদন দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে। এছাড়াও যেসব ব্যক্তি ভুয়ো বা ভুল তথ্য দিয়ে কাস্ট সার্টিফিকেট পেয়েছেন, তাঁদের পরিবারের সদস্যদের নামে পরবর্তীকালে তৈরি হওয়া দ্বিতীয় প্রজন্মের সার্টিফিকেটও এবার খতিয়ে দেখা হবে। প্রয়োজন হলে সেই সার্টিফিকেটগুলিও বাতিল করা হতে পারে। এবার জেনে নিন ভুয়ো সার্টিফিকেট ধরা পড়লে কী হবে। সরকার স্পষ্ট জানিয়েছে, যদি কোনো কাস্ট সার্টিফিকেট ভুয়ো তথ্য, জাল নথি বা বেআইনি উপায়ে তৈরি হয়ে থাকে, তাহলে সেই সার্টিফিকেট অবিলম্বে বাতিল করা হবে। এছাড়াও ওয়েস্ট বেঙ্গল স্কেডিউলড কাস্টস অ্যান্ড স্কেডিউলড ট্রাইবস আইডেন্টিফিকেশন অ্যাক্ট 1994 এর সেকশন 9 ও 12 এবং আইডেন্টিফিকেশন রুলস 1995 এর রুল 7 অনুযায়ী কড়া আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। শুধু আবেদনকারীই নয়, বেআইনিভাবে সার্টিফিকেট ইস্যু করার ক্ষেত্রে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধেও ব্যক্তিগত দায়বদ্ধতার ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও ভোটার তালিকাতেও বড় প্রভাব পড়তে পারে। এই রিভেরিফিকেশন প্রক্রিয়ার প্রভাব ভোটার তালিকাতেও পড়তে পারে বলে মনে করা হচ্ছে, কারণ সাম্প্রতিক স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর প্রক্রিয়ায় কাস্ট সার্টিফিকেটকে একটি গুরুত্বপূর্ণ বৈধ নথি হিসেবে ধরা হয়েছিল। ফলে যদি কারও কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশনে ভুয়ো প্রমাণিত হয়, তাহলে তার নাম ভোটার তালিকা থেকেও বাদ পড়ার সম্ভাবনা তৈরি হতে পারে। এবার জেনে নিন সব কাস্ট সার্টিফিকেট কি বাতিল হবে। না, একেবারেই নয়। রাজ্য সরকারের তরফে স্পষ্ট জানানো হয়েছে যে 1.69 কোটি সার্টিফিকেটের সবকটি বাতিল করা হচ্ছে না। শুধুমাত্র যেসব সার্টিফিকেট নিয়ে সন্দেহ রয়েছে বা যেখানে তথ্যের অসঙ্গতি পাওয়া যাবে, সেগুলিই পুনরায় যাচাই করা হবে। যাদের কাছে বৈধ ও সঠিক কাস্ট সার্টিফিকেট রয়েছে, তাঁদের আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ কী রয়েছে জেনে নিন। 1. প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখুন। যদি আপনি প্রকৃতভাবে এসসি, এসটি ও ওবিসি শ্রেণীর অন্তর্ভুক্ত হন, তাহলে আবেদনের সময় জমা দেওয়া বংশতালিকা, পুরনো নথি বা আত্মীয়দের কাস্ট সার্টিফিকেটের কপি নিরাপদে সংরক্ষণ করুন। 2. ওবিসি প্রাপকদের আরও সতর্ক থাকতে হবে।
প্রশাসনের মতে ওবিসি সার্টিফিকেটের ক্ষেত্রে যাচাইকরণ আরও কঠোর হতে পারে, তাই তথ্য ও নথি আপডেট রাখা অত্যন্ত জরুরি। ৩. প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন। যদি প্রশাসনের তরফে পুনরায় কোনো নথি চাওয়া হয় তাহলে দ্রুত তা জমা করুন। প্রকৃত প্রাপকদের ক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে কী লাভ হবে? বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপের ফলে ভুয়ো কাস্ট সার্টিফিকেটের সংখ্যা কমবে এবং প্রকৃত পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ সরকারি সুবিধা পাওয়ার ক্ষেত্রে আরও সুরক্ষা পাবেন। একই সঙ্গে প্রশাসনিক স্বচ্ছতাও অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর এমন সব গুরুত্বপূর্ণ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন অনলাইন বাংলা গাইড চ্যানেলকে, যাতে পরবর্তী আপডেট আপনি সবার আগে পান। তো বন্ধুরা, আবার দেখা হবে নতুন আপডেটে। ধন্যবাদ।